কেমন আছেন সবাই? শঙ্করী স্টোরিতে সবাইকে স্বাগত। প্রত্যেক দিন হলো সকালবেলায় আমি আমার ব্লগটা শুরু করি, কিন্তু আজকে শুরু করলাম সন্ধেবেলায়। কারণ আজকে আমি রয়েছি এ বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে রয়েছি। তো এখান থেকেই শুরু করলাম। সকালবেলাতেই যদিও এসেছি এ বাড়িতে, কিন্তু এই বাড়িটা সকালবেলায় যা অবস্থা হয়েছিল, সারাদিন কাজ করতে করতে একটুও সময় পাইনি যে ভিডিও বানাই। সেই জন্য সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করিনি। এখন সন্ধ্যে 7টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন বাইরে আর একটু কাজ ছিল, সেই সমস্ত কাজগুলো সেরে হাত মুখ ধুয়ে সন্ধ্যাবাতি দিয়ে তারপর একটু চা করে নিয়ে এসে বসলাম। এখন করেছি হচ্ছে একটু চা নয়, সরি, কফি করেছি, ব্ল্যাক কফি। তো সেটাই এখন একটু বসে খাবো আর একটু রেস্ট নেব। সারাদিনে প্রচুর ধকল গেছে, যেহেতু অনেক দিন পরে এসেছি। ঘরবাড়ি একদম নোংরা হয়েছিল, অপরিষ্কার অগোছালো। তো সেটাকে এবার চেষ্টা করলাম যাতে সারাদিন একটু পরিষ্কার করতে পারি। সেই পরিষ্কারটা করেছি, কিন্তু অগোছালোটা হয়েই আছে, সেটাকে এখনও গোছালো করতে পারিনি। সেইগুলোকে এবারে চা খেয়ে নিয়ে একটু বিশ্রাম নিয়ে তারপর ভাবছি গোছগাছটা শুরু করব। সারাদিন রান্নাবান্না কাজকর্ম যা ছিল টুকটাক সেগুলো সব করে নিয়েছি। আবার মাঝখানে দিনের বেলাতে তো বৃষ্টিও হয়েছিল অনেকটা সময় ধরে। সেই জন্য সেই সময়গুলো তো আর কাজ করা যায়নি, বসেই থাকতে হয়েছে। তো সেই সময়টা বসে থেকেছি। এখন তো আর কাজ না করলে হবে না, যেহেতু এখানে থাকবো এখন বেশি, তাহলে এগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তাই না? ঘর বাড়িতে একটু গোছগাছ করতে হবে, না হলে লোকে এসে দেখে কি বলবে যে বউটা এখন এখানে এসে রয়েছে অথচ একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেনি। দেখতেও খারাপ লাগবে, নিজের কাছেও খারাপ লাগবে, তাই না? সেই জন্য এবার একটু গোছগাছ করব। মোটামুটি ধুলো টুলো যা পরিষ্কার করার করে নিয়েছি সারাদিনে। এখন জামা কাপড় গোছগাছ করা, বিছানার চাদর পাল্টানো, এই সমস্ত কাজ করার বাকি রয়েছে। যদিও এই ঘরের বিছানার চাদরটা আমি পাল্টে নিয়েছি, কিন্তু ওই ঘরের বিছানার চাদরটা এখনও পাল্টানো হয়নি। তবে ওটা এখন কত দূর পারবো জানি না, তবে এই ঘরেরটাকে পাল্টে নিয়েছি। যাক, চা খাওয়াটা এতক্ষণে হলো, কারণ বসে বসে একটু সময় নিয়ে বসে বসে খেলাম। সারাদিনে বসার সময় পাইনি তো। এইবারে শুরু করব নিজের কাজকর্ম। অনেক কাজকর্ম রয়েছে জানেন, অনেক জামা কাপড় রয়েছে, সেইগুলোকে এখন ভাঁজ করতে হবে। জামা কাপড় তো ভাঁজ করা সব হয়ে গেছে। এবারে এই যে দেখতে পাচ্ছেন টুকরো করে কাপড়গুলো ছিঁড়ে নিচ্ছি, কারণ জিনিসপত্রগুলো তো মুছতে হবে, পরিষ্কার করতে হবে। আগে যেই ন্যাকড়াগুলো দিয়ে আমি পরিষ্কার করতাম বা কাপড়ের টুকরোগুলো দিয়ে পরিষ্কার করতাম, সেগুলোকে সব ফেলে দিয়েছি। তো এই কাপড়ের অংশটা ছিল, সেই অংশটাকে ছিঁড়ে আবার টুকরো করে ভাঁজ করে রাখছি, যাতে এগুলো দিয়ে ড্রেসিং টেবিলের, এই ড্রেসিং টেবিল না, সরি, শোকেজের কাঁচ, মানে আয়না যেটা, সেটাকে মুছতে পারি, পরিষ্কার করতে পারি। টিভির সামনেটা মুছে পরিষ্কার করতে পারি। আলনার আলনাগুলো মুছতে পারি, বা আলমারির সামনেটা মুছতে পারি। এই সমস্ত টুকিটাকি কাজকর্ম আছে যেগুলো মুছামুছির, সেইগুলো করার জন্যই এগুলোকে ছিঁড়ে টুকরো করে ভাঁজ করে রেখে দিচ্ছি হাতের কাছে, যাতে যখন যেটা দরকার যেন নিতে পারি। বিছানা টিছানাগুলো গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। চাদরটাকে চেঞ্জ করে নিয়ে এক জায়গায় তুলে রেখে দিয়েছি, কারণ ওই চাদরটা আজকে কাচা হয়নি। আর সন্ধেবেলায় পাল্টেছি, তো সন্ধেবেলায় আর কাচবো কী করে? এখন জামা কাপড় সন্ধেবেলায় কাচতে কি ভালো লাগে কারো বলুন? হ্যাঁ, সময় বিশেষ হয়তো কাচতে হয়, কিন্তু তাই বলে আমি আর কাচবো না। এগুলোকে পরিপাটি করে গুছিয়ে রেখে দিচ্ছি, যাতে আমার দরকারের সময় আমি টুক করে হাতের কাছে পাই। সেই জন্য গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি। আবার রান্নাঘরেও দুটো লাগবে, সেখানেও দিয়ে দেবো। আপনাদের শুনতে হয়তো একটু অসুবিধা হতে পারে, আমার ফ্যানের একটু আওয়াজ হচ্ছে। তবে ফ্যান ছাড়া তো বসে এখন এডিট করাও যায় না, যা মারাত্মক গরম, গরমেতে কোনো কাজই করা যায় না। সেই জন্য আপনাদের হয়তো একটু অসুবিধা হতে পারে, আপনারা একটু মানিয়ে নেবেন। এতগুলো জামা কাপড় বার করেছি, এখন এই যেগুলো কাচবো, ভিজিয়ে রেখে দিই, তারপর পরে সময় মতো কেচে দেবো। রোদ নেই, ভেজাতে সাহস পাচ্ছি না। ভাবছি এর মধ্যে থেকে বিছানা চাদরটাকে আলাদা করে রেখে অন্যগুলো নিয়ে যাব। অন্যগুলো তো ছোট ছোট, যেখানে সেখানে টাঙানো যাবে।
জামা কাপড় যেগুলো কাচবো ভিজিয়ে দিয়েছি, আর কয়েকটা জিনিস এমনি ধুয়ে মেলে দিয়ে এসেছি ছাদে। এসে এখন সকালে যে জলখাবার রুটি তরকারি, রুটি তো হয়ে গেছে, এবার সেই তরকারিটা করে নিচ্ছি রুটির সঙ্গে খাবার জন্য। মিষ্টি কুমড়োর তরকারি করছি আজকে, আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি। মিষ্টি কুমড়োটা একটু কাঁচা কাঁচা ছিল, কিন্তু বেশ ভালো। তো সেটা দিয়ে একটু তরকারি করে নিচ্ছি, ঢাকা চাপা দিয়েই তরকারিটা করছি। তরকারিটা হয়ে গেলে তারপর আবার যে জামা কাপড়গুলো ভেজানো আছে সেইগুলোকে কেচে দেবো, নাহলে আবার দেরি হয়ে যাবে। ব্যাস কেচে ধুয়ে চলে এসেছি ঘরে। দেখুন জামা কাপড় সমস্ত কিছু মেলা হয়ে গেছে, আর এসে ঘরটাকে কেমন করে গুছিয়েছি সেটাই আপনাদেরকে একটু দেখাচ্ছি। বিছানাপত্র একদম রেডি করে নিয়েছি, আর এই যে এই ঘরটাকে এবার গোছগাছ করব আজকে। ওই ঘরটা একদম পুরো পরিষ্কার করা হয়ে গেছে, কালকে রাত্রি দিয়ে আজকে দিয়ে একদম কমপ্লিট। আর এইটা বাকি, এবার এটাকে করতে হবে। এই ছবিটাকে এনেছিলাম তারাপীঠ থেকে, মায়ের মূর্তি, কি সুন্দর লাগছে না, আলোটা জ্বলছে। আর চিরুনিগুলো দেখেছেন কি অবস্থা, কতদিন যে ওরা পরিষ্কার করে না তার নেই ঠিক। তো আমাকেই করে দিতে হবে, মাঝে মাঝে আমি এসে করে দিই, ওরা তো করে না। বিছানার চাদরটাকেও পাল্টাবো, সবই করব। হয়ে গেছে এখন সন্ধে, জামা কাপড় কাচা ধোয়া করে চান দান করে খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য আর ভিডিও করা হয়নি। এখন সন্ধে হয়ে গেছে, এখন বসে আমি আর আমার ভাসুরের মেয়ে দুজনে মিলে এখন একটু চা খেয়ে নেব, লেবু চা। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। শুভরাত্রি।